শহর অঞ্চলে তো অন্নপূর্ণা মাতা পুজো দেখেছেন, কিন্তু গ্রাম অঞ্চলে কি দেখেছেন? আমি অমিত আর চারিদিকে নকশাটা কিন্তু অসাধারণ তৈরি করা হয়েছে। তুলো, পাকা, ধামা, আরো অনেক কিছু নকশা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা কুলোর উপরে কিন্তু মায়ের মূর্তি রয়েছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা কুলোর উপরে মায়ের মূর্তিটা দেখুন। চলে এসেছি আমাদের বসিরহাট হরিশপুর গ্রামে। অলরেডি এখানে চলছে অন্নপূর্ণা মাতার পূজা। আর কুলোর মধ্যে যে মাকে তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে, প্রত্যেকটা কুলোর মধ্যে মায়ের মূর্তি, আর তার সাইডে রয়েছে পাকা, ধামা, আরো অনেক কিছু। এত সুন্দর একটা ইউনিক ডিজাইন, মাথার উপরে এত সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাবেন লাইটিং এর আলোয়। কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাগছে। পূজা মণ্ডপে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের এই রকম কিছু মায়ের মূর্তি দিয়ে ডিজাইন আপনারা দেখতে পাবেন। চারিদিকে মায়ের মূর্তি রয়েছে দু সাইডে, আর মাথার উপরে কি সুন্দরভাবে লাইটিং আলোয় এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই আমরা সবাই ক্লাব হরিশপুর বসিরহাটে। বাইরের অংশে যদি পূজা মণ্ডপটা আপনাদের যদি দেখায়, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো কুলো, আর কুলোর পিছনে রয়েছে কিছু নকশা, যেটা দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই পূজা মণ্ডপে হরিশপুরে আমরা সবাই ক্লাব অন্নপূর্ণা পুজোয় কিন্তু খুবই ধুমধাম করে শুরু হয় এই জায়গাটায়। কুলোর ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হয়েছে। আর প্রবেশ করার সাথে সাথে আপনারা বাবা মহাদেবকে দর্শন করতে পারবেন। একদম পূজা মণ্ডপের সামনেই তৈরি করা হয়েছে বাবা মহাদেবকে, যেটা দেখলে খুবই সুন্দর লাগবে। পুরে আমরা সবাই ক্লাবে শুরু হলো আমাদের অন্নপূর্ণা মাতার পূজা, যেখানে রয়েছে কিন্তু বাবা মহাদেব। খুবই সুন্দর লাগলো এই অন্নপূর্ণা মাকে। তো আপনাদের কেমন লাগলো এই হরিশপুরে অন্নপূর্ণা পূজা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।